ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদরা বিদায় হয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। সকালে লালমনিরহাটের কালেক্টরেট মাঠে জেলা জামায়াতে ইসলামীর জনসভায় তিনি এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। প্রতিনিধি মাহফুজ সাজুর তথ্য ছবিতে আতিকুর রহমান তিতাসে আরো বিস্তারিত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লালমনিরহাটের কালেক্টরেট মাঠে তিস্তা মহাপরিকল্পনা দ্রুত বাস্তবায়ন, আওয়ামী লীগের বিচার বৈষম্যমূলক রাষ্ট্র বিনির্মাণে প্রয়োজনীয় সংস্কার ও নির্বাচন এবং ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে জেলা জামায়াত ইসলামী আয়োজিত জনসভায় যোগ দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। জামায়াত ইসলামী এমন রূপরেখা দিতে চায়, হানাহানি থাকবে না, সন্ত্রাস থাকবে না, সাদাবাজি থাকবে না। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জামায়াত আমির বলেন, ফ্যাসিবাদীদের পতন হয়েছে, কিন্তু ফ্যাসিবাদ এখনো বিদায় হয়নি। গত 15 বছর জনগণের মুখের ভাষা কেড়ে নিয়ে বাংলাদেশকে জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। জনগণের মুখের ভাষা কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের বাঁচার অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের কর্মসংস্থানের অধিকার কেড়ে নেওয়া হয়েছিল, জনগণের ইজ্জত আবরু কেড়ে নেওয়া হয়েছিল, বাংলাদেশকে একটি জীবন্ত কারাগারে পরিণত করা হয়েছিল। এ সময় কোনো ধরনের চক্রান্ত ছাড়া তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করার প্রত্যাশা করেন জামায়াত আমির। বলেন, বাংলাদেশকে অবশ্যই পানির ন্যায্য হিস্সা দিতে হবে। তিস্তা পাড়ের অনেক মানুষ ভালো করে একটা ঘর বাড়িও তৈরি করে না, কারণ জানে বন্যার স্রোত তার তিস্তাতে ভাসিয়ে আমাদেরকে নিয়ে যাবে। এই দুঃখ মুছে যাক আমরা চাই। এই জন্যে তিস্তা মহাপরিকল্পনা কোনো ধরনের চক্রাঙ্গানোর তোয়াক্কা না করে, গড়িমাসি না করে অবিলম্বে তা বাস্তবায়ন করতে হবে। ডাক্তার শফিকুর রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে রাষ্ট্র বাধ্য করেছে কর্মকর্তা ও কর্মচারীদের দুর্নীতি করতে। জামায়াত ইসলামী ক্ষমতায় গেলে মহিলাদের সম্মান ও নিরাপত্তা দুটি বিষয় নিশ্চিত করা হবে। সরকারের ইশারা ইঙ্গিতে যারা মানুষের উপর জুলুম করেছেন, আশা করি তারা এখন বুঝতে পেরেছেন জনগণের বিপক্ষে দাঁড়িয়ে কখনো কেউ পার পায় না। এদেশের 18 কোটি মানুষের উপরেই তাণ্ডব চালিয়েছিল। শুরু করেছিল জামাতে ইসলামীকে দিয়ে, তার আগে শুরু করেছিল সেনাবাহিনীকে দিয়ে, শেষ করেছে জামাতে ইসলামীকে দিয়ে। এ সময় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের অনতিবিলম্বে নিঃশর্ত মুক্তির দাবি জানান ডাক্তার শফিকুর রহমান। আতিকুর রহমান তিতাস, মাটিভি। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শেখ হাসিনা নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছিল, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছিল। দুপুরে জিয়া পরিষদের আয়োজনে নাটোর জেলা পরিষদ অডিটোরিয়ামে এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ভারত বাংলাদেশকে নিয়ে অপপ্রচার করছে উল্লেখ করে রিজভী বলেন, বাংলাদেশকে নিজস্ব আত্মপরিচয়, স্বাধীনতা, সার্বভৌমত্ব তা শিখিয়ে গেছেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেভাবে দলকে নেতৃত্ব দিয়ে সুসংগঠিত করেছে, বিএনপি জনসম্পৃক্ত দল, জনগণের পক্ষের দল। এ দল নিয়ে কোনো ষড়যন্ত্র চলে না। কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ কর্তৃক উত্থাপিত 6 দফা দাবিতে বিক্ষোভ ও একাত্মতা পোষণ করে সমাবেশ ও বিক্ষোভ করেছে গাজীপুরে বিভিন্ন পলিটেকনিক শিক্ষার্থীরা। এ সময় বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ঢাকা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে জেলা শহরের শিববাড়ি এলাকায় এসে বিক্ষোভ সমাবেশ করে। সমাবেশে বিভিন্ন দাবি দাওয়া তুলে ধরে এবং বিভিন্ন ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে স্লোগান দেয়। বিক্ষোভে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরার পাশাপাশি সরকারকে তা কার্যকর করার অনুরোধ জানান। খুলনায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে পলিটেকনিক শিক্ষার্থীরা। 6 দফা দাবিতে দুপুরে নগরীর শিবাড়ি মোড়ে তারা কর্মসূচি পালন করে। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে দুপুর 1টায় খুলনা সরকারি বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা স্ব স্ব শিক্ষা প্রতিষ্ঠান থেকে বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শিক্ষার্থীরা শিববাড়ি মোড়ে সমবেত হয়। এ সময় তারা তাদের দাবি আদায়ে নানা স্লোগান দেন। পরে সেখানে এক সমাবেশের আয়োজন করে আন্দোলনকারীরা। খুলনা সরকারি বেসরকারি 4টি পলিটেকনিক শিক্ষার্থীরা সমাবেশে বক্তৃতা করেন। কারিগরি সেক্টরে বৈষম্য, ধ্বংস ও আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদ ও 6 দফা দাবি বাস্তবায়নের দাবিতে রাইজ ইন রেড কর্মসূচি পালন করা হয়েছে। বগুড়া পলিটেকনিক ইনস্টিটিউট ক্যাম্পাস থেকে ছাত্রছাত্রীরা বিক্ষোভ মিছিল বের করে ক্যাম্পাসে প্রদক্ষিণ শেষে শিক্ষা প্রতিষ্ঠানটির প্রধান ফটকের নেম প্লেট লাল কাপড় দিয়ে অনির্দিষ্টকালের জন্য ঢেকে দেওয়া হয়। এ সময় শিক্ষার্থীরা আন্দোলনরত পলিটেকনিক ছাত্রদের উপর হামলাকারীদের বিচার ও 6 দফা দাবি মেনে না নেওয়া পর্যন্ত তাদের আন্দোলন চালিয়ে যাবে বলে জানানো হয়।
চট্টগ্রাম নগরীর চকবাজারে খালে পড়ে নিখোঁজ 6 মাস বয়সী শিশু সেহরিসের মরদেহ 14 ঘন্টা পর উদ্ধার করা হয়েছে। সকাল 10টায় দুর্ঘটনার স্থান থেকে 2 কিলোমিটার দূরে নিজ বাড়ির কাছাকাছি জায়গার চাকতাই খাল থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। ফায়ার সার্ভিস, নৌবাহিনী, আনসার ও পুলিশ সদস্যদের টানা অভিযানের পর সকালে চাকতাই খালে ভেসে থাকা অবস্থায় শিশুটির মরদেহ দেখতে পান স্থানীয়রা। এর আগে শুক্রবার শিশুটির মা ও দাদির সঙ্গে বাড়ি যাওয়ার সময় ব্যাটারি চালিত অটোরিকশা সহ হিজড়া খালে পড়ে যায়। স্থানীয়রা রিকশা চালককে তাৎক্ষণিক উদ্ধার করলেও শিশুটির মা ও দাদিকে পানির প্রবল স্রোতে ভাসিয়ে নিয়ে যায়। পরে ব্রিজের নিচে পাইপে আটকে পড়া অবস্থায় সিটি কর্পোরেশনের কর্মীদের সহায়তায় তাদের জীবিত উদ্ধার করলেও নিখোঁজ হয় শিশুটি। নারায়ণগঞ্জের রূপগঞ্জের ভোলাবো এলাকায় শীতলক্ষা নদী পারাপারের সময় নৌকা ডুবে নিখোঁজ 10ম শ্রেণীর শিক্ষার্থী জুবায়ের হোসেনের মরদেহ উদ্ধার করা হয়েছে। সকাল 9টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরির দল মরদেহ উদ্ধার করে। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ লিয়াকত আলী বলেন, শুক্রবার সন্ধ্যা 6:30টার দিকে জুবায়ের হোসেন তার ও কয়েকজন বন্ধু খেয়াঘাট থেকে ভোলাবো এলাকায় আসার জন্য নৌকায় ওঠে। নৌকাটি নদীর মাঝামাঝি ভোলাবো ক্যাপিটাল মেরিনার সামনে পৌঁছালে পানি উঠে ডুবে যায়। এ সময় সাঁতার কেটে সায়েম, সিয়াম ও রাব্বি নদীর তীরে উঠতে পারলেও ডুবে যায় জুবায়ের হোসেন। এরপর থেকে নিখোঁজ ছিল জুবায়ের হোসেন। জামায়াত ইসলামের কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের সম্পাদক অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ বলেছেন, সরকার ও দলীয় প্রধান এবং সংসদের প্রধান একই ব্যক্তি হতে পারবে না। এই পরিবর্তন না করে যদি নির্বাচন দেয়া হয় তাহলে সেই নির্বাচন অর্থবহ হবে না। ময়মনসিংহে জামায়াত ইসলামের কর্মী সম্মেলন ও জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমানের আগমন উপলক্ষে দুপুরে ময়মনসিংহ প্রেস ক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। আগামী 25 এপ্রিল নগরীর সার্কিট হাউস মাঠে জামায়াতের জেলা ও মহানগর কর্মী সম্মেলন অনুষ্ঠিত হবে। সংবাদ সম্মেলনে জেলা আমির আব্দুল করিম, নায়েবে আমির অধ্যক্ষ কামরুল হাসান মিলন, জেলা সেক্রেটারি মাওলানা মোজাম্মেল হক আকন্দ, মহানগর আমির কামরুল আহসান ইমরুল, নায়েবে আমির আসাদুজ্জামান সোহেল, সম্পাদক অধ্যাপক শহীদুল্লাহ কায়সার সহ নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এখানে পরিবর্তনের বিষয়, এই পরিবর্তন সাধন না করে যদি নির্বাচন দেওয়া হয় সে নির্বাচন হবে, কিন্তু সেটা কোনো অর্থবহ নির্বাচন হবে না। কুড়িগ্রামের বাজারে একদিনের ব্যবধানে সোনালী মুরগির দাম কেজি প্রতি 20 টাকা বেড়ে 270 টাকায় বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগি ও ব্রয়লারের দাম অপরিবর্তিত রয়েছে। দেশি পেঁয়াজ কেজিতে 15 টাকা বেড়ে 60 টাকা, রসুন 20 টাকা বেড়ে কেজিতে 220 টাকা দরে বিক্রি হচ্ছে। তেলের দাম বাড়ার খবরে বাজারে বোতলজাত তেলের সরবরাহ বেশ কম থাকার সুযোগে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি করছে বিক্রেতারা। অন্যদিকে প্রতি 100 ডিমে 30 টাকা কমে 880 টাকা দরে পাইকারি বিক্রি হচ্ছে ডিম। বাজারে আটাশ চালের দাম কেজিতে 4 টাকা কমে 58 টাকায় বিক্রি হলেও অন্য চালের দাম অপরিবর্তিত রয়েছে। তবে আলু সহ সবজি পূর্বের দামই পাওয়া যাচ্ছে। নড়াইলের লোহাগড়া উপজেলায় 2024-25 অর্থ বছরে খরিফ 1 মৌসুমে পাট ফসলের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে প্রণোদনা কর্মসূচির আওতায় কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণ উপলক্ষে আলোচনা সভা হয়েছে। উপজেলা কৃষি অফিসে আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ফারজানা আক্তার। প্রধান অতিথি ছিলেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মিঠুন মৈত্র। এ সময় বাংলাদেশ টেলিভিশনের সাবেক সংবাদদাতা AKM আকরামুজ্জামান মিলু, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার শেখ সালমান জামান সহ আরও অনেকে উপস্থিত ছিলেন। কালবৈশাখী ঝড়ে মেহেরপুরে ভুট্টা ক্ষেতের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। গেল দুদিনের ঝড় বৃষ্টিতে নুয়ে পড়েছে বেশিরভাগ ভুট্টা গাছ। বৃহস্পতিবার ঘণ্টাব্যাপী কালবৈশাখী ঝড় বয়ে যায় মেহেরপুর জেলার বিভিন্ন এলাকার উপর দিয়ে। শুক্রবার দিনভর হালকা ঝোড়ো বাতাসের সাথে ছিল বজ্র বৃষ্টি। 2 দিনের ঝড় বৃষ্টিতে ফসলের মধ্যে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে ভুট্টা। ভুট্টা ঘরে তোলার সময় গাছ নুয়ে পড়েছে, এতে মারাত্মকভাবে ফলন বিপর্যয়ের আশঙ্কা করছেন কৃষকরা। মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি মৌসুমে 17,950 হেক্টর জমিতে ভুট্টা আবাদ করা হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় বিপুল হোসেন নামে এক কাপড় ব্যবসায়ীর মৃত্যু হয়েছে। শুক্রবার পৌর শহরের রামবাড়ি মহল্লায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানায়, পুকুর পাড়ের মাচাল দেয়াকে ঘিরে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে প্রতিপক্ষের হাতুড়ি ও দেশীয় অস্ত্রের আঘাতে বিপুল গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও সেখান থেকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে রোগীর শরীরে অন্য গ্রুপে রক্ত দেয় বিল্লাল হোসেন নামের এক রোগীর
মৃত্যুর অভিযোগ উঠেছে। শুক্রবার দিবাগত রাত 10টার দিকে মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। পুলিশ জানায়, গত বুধবার সকালে বিল্লাল হোসেনের শারীরিক ও শ্বাসকষ্টজনিত সমস্যা দেখা দিলে তাকে দ্রুত মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার বিকেলে বিল্লাল হোসেনকে ও পজিটিভ রক্তের পরিবর্তে বি পজিটিভ রক্ত দেওয়া হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে শুক্রবার রাতে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। মানিকগঞ্জ সদর থানার ওসি SM আমানুল্লাহ জানান, অভিযোগ করলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সিরাজগঞ্জে তাড়াশে গাড়ি চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে তাড়াশ রানীরহাট আঞ্চলিক সড়কের আসানবাড়ি নামক স্থানে তার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। তাড়াশ থানার অফিসার ইনচার্জ জিয়াউর রহমান বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জের শহীদ এনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ফরিদপুরে ভাঙ্গা উপজেলায় হাসিব মোল্লা নামে এক SSC পরীক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবার জানায়, শুক্রবার হাসিবকে পড়তে রেখে ঘুমাতে যায়। পরে রাত 3টার দিকে কোনো শব্দ না পেয়ে রুমে গিয়ে হাসিবকে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ বিষয়ে দুপুরে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফ হোসেন বলেন, এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ের মুন্সিগঞ্জে দুর্ঘটনায় ছাদ উড়ে যাওয়ার পরও যাত্রীদের দুর্ঘটনার কবলে ফেলে বাস চালানোর ঘটনায় মামলা দায়ের করেছে পুলিশ। শুক্রবার হাসাডা হাইওয়ে থানার সহকারী উপপুলিশ পরিদর্শক আতাউর রহমান বাদী হয়ে সড়ক পরিবহন আইনে মামলাটি দায়ের করেন। মামলায় বাসের মালিক, চালক ও হেলপারকে আসামি করা হয়েছে। বিআরটিআর ডাটাবেজে থাকা তথ্যের ভিত্তিতে পরবর্তীতে তাদের নাম অন্তর্ভুক্ত করা হবে। হাসাডা হাইওয়ে থানার ইনচার্জ আব্দুল কাদের জিলানী এসব তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, দুর্ঘটনা কবলিত বাসটি থানায় জব্দ রয়েছে। বাসটি ফিটনেসবিহীন ছিল কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সেদিনের দুর্ঘটনায় আহত হন 8 জন। দিনাজপুরের পার্বতীপুরে মাইটিভিতে সংবাদ প্রচারের পর ঘুষের অর্থ ফেরত দিয়েছেন রেলওয়ের কর্মচারী মীর লোকমান হোসেন। একই সঙ্গে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাতীয়তাবাদী রেলওয়ে শ্রমিক কর্মচারী দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে তাকে। রেলওয়ের কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানায় অস্থায়ী কর্মচারী নিয়োগে ঘুষ নেয়ার ঘটনায় মাইটিভিতে সংবাদ প্রচারের পর বিষয়টি নজরে আসে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের। ঘটনা তদন্তে রেলওয়ের পক্ষ থেকে লোকোর জুনিয়র পার্সোনেল অফিসার নূর আলমকে আহ্বায়ক করে 2 সদস্যের কমিটি গঠন করা হয়। কমিটিকে আগামী 7 কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। হুমকি দিচ্ছে, 1,20,000 টাকা চাইছে। 20,000 টাকা দেওয়ার পর বাকি 1 লাখ টাকা না দেওয়াতে হুমকি দিচ্ছে, তাকে বলে টাকা যদি দিতে পারে চাকরি করবে, টাকা না দিলে আপনার ছেলে চাকরি হবে না। একটা ছেলে নতুন ঢুকেছি আমি, ওই ছেলেকে গরিব মানুষ, আমার খেতে চাকরি করছে, ওর বাবা স্ট্রোক করে মারা গেছে। ভোলার দুলারহাট থানার হাসানগঞ্জ এলাকার দিনমজুর মাসুদ হত্যাকাণ্ডের প্রধান আসামি আল আমিনকে গ্রেপ্তার করেছে পুলিশ। দুপুরে ভোলা পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার সোহান সরকার বলেন, দুলারহাট থানার হাসানগঞ্জ এলাকায় গত 4 এপ্রিল সকাল 11:30টার দিকে মৃত হানিফ মাস্টারের ছেলে আসামি আল আমিন ও 30-40 জন সন্ত্রাসী সহ দিনমজুর মাসুদকে দেশীয় অস্ত্রশস্ত্র দিয়ে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করে। ঘটনার পরপরই আসামি আল আমিন সহ সাথে থাকা অন্যান্য আসামিরা ঘটনাস্থল ত্যাগ করে। ঘটনার দিনেই দুলারহাট থানা পুলিশ ব্যাপক অভিযান পরিচালনা করে 9 জন আসামিকে ঘটনা সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ আলামত সহ গ্রেপ্তার করে আদালতে পাঠিয়েছে। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিএনপি নেতা আজাদ হোসেনকে হাতুড়ি দিয়ে পেটানোর ঘটনায় তাকে উন্নত চিকিৎসার জন্য বগুড়ায় পাঠানো হয়েছে। এই ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের দাবিতে তাৎক্ষণিক বিক্ষোভ মিছিল করেছেন বিএনপি নেতাকর্মীরা। উল্লাপাড়া থানার পরিদর্শক তদন্ত নিয়ামুল হক বলেন, বিএনপি নেতা আজাদকে মারধরের পর উপজেলা সদরে বিক্ষোভ মিছিল করেছে নেতাকর্মীরা। আহত আজাদকে বগুড়ায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান চলছে। জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডির বৃহত্তর কুমিল্লা ও বৃহত্তর নোয়াখালী অঞ্চলের প্রতিনিধি সভা হয়েছে। কুমিল্লা টাউন হলের মুক্তিযোদ্ধা কর্নারে সকালে সভা অনুষ্ঠিত হয়। জেএসডির কুমিল্লা জেলার সভাপতি ওবায়দুল কবির মোহনের সভাপতিত্বে প্রধান অতিথি রাখেন জেএসডির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। বরগুনায় বাংলাদেশ তৃণমূলের অংশগ্রহণে জলবায়ু সুশাসন শক্তিশালীকরণ প্রকল্প জাতীয় আন্তর্জাতিক জলবায়ু নীতিমালা বাস্তবায়নে গণমাধ্যম প্রতিনিধিদের করণীয় নির্ধারণ শীর্ষক কর্মশালা হয়েছে। ওয়েব ফাউন্ডেশনের প্রোগ্রাম কোঅর্ডিনেটর মাসুক মুক্তাদির ও মাজহারুল ইসলাম প্রজেক্ট অফিসার, মাহবুব আলম কমিউনিটি মোবিলাইজেশন অফিসার সহ বিভিন্ন গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন। কর্মশালায় জলবায়ু পরিবর্তন নিয়ে ব্যাপক আলোচনা হয়।